চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। শহরের পাশ করা ডাক্তার অমূল্য পাশ করেই সমাজসেবার ঝোঁকে কুসুমপুর গ্রামে বদলি নিয়েছে সে। আশেপাশের 5টি গ্রামের মধ্যে একমাত্র স্বাস্থ্যকেন্দ্র এই কুসুমপুরে। এই কুসুমপুর আর তার চারপাশের গ্রামে হঠাৎ ওলা ওঠায় লোক মারা যেতে শুরু করলো। এমনই একদিনে ডাক্তারবাবু, 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 কি হয়েছে? ওই কিষানগঞ্জ থেকে লোক এসেছিল, ওলা উঠায় ওখানে অনেক লোক মরেছে, তোমাকে যেতে বললো তাড়াতাড়ি। কিষানগঞ্জ? কই সে লোক কোথায়? আরে সে তো বললো আর চলে গেল। তার মেয়েরও তো খুব অসুখ। চলো চলো চলো, আমি তোমার ব্যাগ সব গুছিয়ে নিয়েছি। ফেরিঘাট থেকে কিষানগঞ্জের নৌকা কখন ছাড়ে রে সমু? তা এখন গেলে আপনি নৌকাটা পেয়ে যাবেন, তবে শেষ বাসটা আপনি কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে বলুন ডাক্তার দাদা। এক্ষুনি গেলে শেষ বাস পেয়ে যাবে গো, তা না হলে তো কিষানগঞ্জ যাওয়ার আর কোনো উপায় নেই। তাহলে আমি বেরোলাম, এদিকটা তোমরা সামলে নিও, আমি কালই চলে আসবো। তোমার নামটা যেন কি মাঝি ভাই? আগে রসিক মিয়া ডাক্তার বাবু। তা রসিক মিয়া, তুমি ঠিক পথে দাঁড় বাইছো তো? হ্যাঁ বাবু, বিলক্ষণ। আজ 80 বছর হয়ে গেল আমি এই নদীতে নৌকা বাইছি। ও বাবা, 80 বছর? তা তোমার বয়স এখন কত? বাবু বয়স যদি বলেন সে ওই 5-20 ওপর তো হবে। 5-20 মানে 100 বছর? হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু, তখন তো এত লোকের বাস ছিল না। ইংরেজ বললা মাঝির বয়স 100 বছর, শেষে মাঝ নদীতে এসে পাগলের পাল্লায় পড়লাম। বাবু, হ্যাঁ ও বাবু, ও ডাক্তার বাবু, কি কি বিড়বিড় করতেছেন? আমরা যে এসে পড়লাম। এ কি, এই যে শুধুই মাঠ আর জঙ্গল, বাস কই? তবে কি শেষ বাসটা চলে গেল? আচ্ছা মাঝি ভাই, কিষানগঞ্জ যাওয়ার বাস? এ কি, মাঝি ভাই কোথায় গেল? মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই! অদ্ভুত ব্যাপার, লোকটা কি উড়ে গেল নাকি? ওহ, এখন এই জঙ্গল আর মাঠের মাঝখানে দাঁড়িয়ে আমি কি করি? না, এই জনমানব শূন্য নদী ঘাটে বাসের অপেক্ষা করে লাভ নেই, তার চেয়ে আমি বরং হেঁটেই চলে যাই। ওই দিকে মনে হচ্ছে রাস্তা। চলো হাঁটা যাক।
জঙ্গলের মধ্যে দিয়ে আমাকে এখন হেঁটে যেতে হবে? আরে, ওই নদীর পাড়ে একজন লোক মনে হচ্ছে না? এই যে দাদা, ও দাদা, শুনবেন একটু? ও দাদা! এত রাতে এখানে একা? আপনি ওঝা নাকি? ওঝা? না না, আমি ডাক্তার। তাহলে ভয় নেই। না মানে এত রাতে? না মানে কিষানগঞ্জ যাওয়ার শেষ বাসটা কখন? বাস? এ তো কবেই চলে গেছে। কিষানগঞ্জ কেন যাবে? ওলা ওঠায় সেখানের অবস্থা খুব খারাপ। আমি রোগী দেখতে যাচ্ছি সেখানে। ও, ওই যে মাথা কাটা জঙ্গল, তারপরে ধুবুলিয়া, তারপরে হলো গিয়ে কিষানগঞ্জ। অনেক ধন্যবাদ, আমি চলি। এত রাতে কিভাবে যাবে? ওই জঙ্গলে তো বাঘ, সাপ, হাতি কিছুই তো বাদ নেই। তার চেয়ে চলুন আমার সাথে। আমাকে আজ রাতেই কিষানগঞ্জ যেতে হবে। তাহলে চলুন, আমিও জঙ্গলের দিকে যাই। জঙ্গলে? আপনি কি জঙ্গলে থাকেন? না 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 না, জঙ্গলে থাকবো কেন? আমার বাড়ি তো ওই জঙ্গলে। যাবেন নাকি আমাদের বাড়িতে? রাতটুকু কাটিয়ে যান, আর তো মাত্র কয়েকটা ঘন্টা। কাল সকালে না হয় ওপারে চলে যাবেন। মন্দ বলেনি লোকটা। এই রাতে এই জঙ্গল দিয়ে এতটা পথ হেঁটে যাওয়ার বোকামি না করাই বোধহয় ভালো। কি যেন নাম বললেন আপনার? কালীচরণ। ও, চলুন কালীচরণ বাবু, আপনার কথাই রইল, চলুন। বাসটা চলে না গেলে? আপনি এই কথা বলছেন? আমার বাস তো 32 বছর আগেই চলে গেছে। মানে? না, কিছু না। কালীচরণ বাবু, এখানে কি আপনার পরিবারের সবাই থাকে? পরিবার? হ্যাঁ হ্যাঁ, পরিবারই তো। আমরা মোট 12 জন থাকি পরিবারে। বাবা, বেশ বড় পরিবার তো আপনাদের। হ্যাঁ, তাই তো। আরো একজন বাড়বে। আজ রাতে আরো বড় হবে এই পরিবার। এখানে দাঁড়ান বাবু, আমি ভেতরে খবরটা দিই গিয়ে। ওই মাঝি, এই কালীচরণ, এটা সবাই পাগল নাকি? কি জানি, হয়তো এই জঙ্গলে একা থাকতে থাকতে মাথাটাই খারাপ হয়ে গেছে সবার। ভেতরে আসুন। কে? কালীচরণ একটুও পড়িয়ে গেল। আমি এই বাড়ির 8 নম্বর। 8 নম্বর? হ্যাঁ, 8 নম্বর। থাক, সে অনেক কথা। এখন আপনি ভেতরে চলুন।
ঘরের এক কোনায় লণ্ঠনটা রেখে আপনি বিশ্রাম নিন। আমি এখন আসি। একটু জল হবে? জল? জল কোথায় পাবো? সেই 32 বছর আগে এই নদীর পাশে জল আর জল। কিছু মনে করবেন না, খাবার দিতে পারলাম না। রাতটা পেটে খিল দিয়েই কাটাতে হবে। না না, ঠিক আছে। হ্যাঁ, জলটা খেয়ে শুয়ে পড়ুন দেখি, এরপর তো অনেক কাজ। সেই ভালো। আচ্ছা, কালী এ কি গেল কোথায়? কি ভুতুড়ে ব্যাপার রে বাবা, যত সব পাগল। যাকে আর কয়েক ঘন্টা একটু বিশ্রাম নিয়ে নি, কাল ফার্স্ট বাসেই যেতে হবে। ওদিকে কুসুমপুরের যে কি অবস্থা কে জানে। কাল যত তাড়াতাড়ি সম্ভব আমাকে যেতে হবে। না, ওকে আজকেই মারতে হবে। এখনই চল, এখনই চল। আজ রাতে ওকে মারতেই হবে, মারতেই হবে, আজকেই ওকে মারতেই হবে। এখনই চল, আজ রাতেই মারতে হবে। ওকে মারতেই হবে? মানে মানে কি আমি? ও, ওরা তাহলে ডাকাতের দল। এখন কি করব আমি? পালাবো? না 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 না, বাইরে বেরোলে তো আমাকে মেরে ফেলবে। দরজাটা বন্ধ করতে হবে। দরজা তো আমি নিজেই বন্ধ করলাম। বন্ধ করেছি তো? এ কি দরজা কোথায় গেল? আমি নিজে হাতে বন্ধ করলাম, এখানেই তো ছিল। মারতেই হবে, মারতেই হবে ওকে। তোমরা কারা? দরজা তো বন্ধ, কি করে ঢুকলে তোমরা? অশরীরীর আবার শরীর কি? আমাদের ভেতরে আসতে দরজা লাগে না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই। টাকা দিয়ে কি হবে? অশরীরীরা টাকা চায় না। এবার যে তোমাকে মরতে হবে ডাক্তার বাবু, তোমার সময় যে শেষ। আমায় ছেড়ে দাও। ওকে ডাক্তার কোথা থেকে নিয়ে এলো ওকে? ও তো কুসুমপুরের ডাক্তার বাবু। কিষানগঞ্জ যাচ্ছিল, ওখানে তো ওলা উঠোয় লোক মরছে। এই ডাক্তার ওখানেই যাচ্ছিল, আমি নদীর পাড় থেকে নিয়ে এলাম। আজকে বড় ভালো দিন, ওকে তৈরি কর। রাত 3 প্রহরে আমরা আবার আসবো, তখন বেটাকে মারবো। ওকে তৈরি কর তুই। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আপনি ডাক্তার? আমি কুসুমপুরের ডাক্তার। তুমি কে?
আমি ওদেরই একজন। আমায় কিষানগঞ্জে যেতেই হবে, ওদের আমাকে খুব দরকার। আমি জানি। আমাকে ওষুধ নিয়ে যেতে হবে, না হলে ওরা কেউ বাঁচবে না। আমি আমি আপনাকে বাঁচাবো ডাক্তার বাবু। তুমি? ৩২ বছর আগে এইরকমই এক ওলা ওঠায় আমার 2 ছেলে মারা যায়। গ্রামকে গ্রাম উজাড় হয়ে গেছিল। আমি এখানকার সবাই সেবারে ওলা ওঠায় মারা যায়। আমাদের জন্য সেবার কেউ ওষুধ নিয়ে আসেনি ডাক্তার বাবু। সবাই মারা যায়? মানে মানে তোমরা সবাই? আমরা সবাই এই মাথা কাটা জঙ্গলের প্রেতাত্মা। হ্যাঁ, অতৃপ্ত প্রেতাত্মা। আমাদের পোড়ানোর জন্য কেউ ছিল না ডাক্তার বাবু। না, আর দেরি করলে ওরা ওরা আবার চলে আসবে। আপনি আপনি যান ডাক্তার বাবু, কিষানগঞ্জের মানুষদের গিয়ে বাঁচান। কিন্তু আমি বেরোবো কি করে এখান থেকে? কিচ্ছু ভাববেন না ডাক্তার বাবু, আমি আমি সব ব্যবস্থা করছি। ও দাদা, দাদা, আরে উঠুন। আপনি কি বাসের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছেন? আমি কোথায়? আপনি তো নদীর পাড়ে। কাল রাতে কি এখানেই ছিলেন? কাল রাতে? কাল রাতে কালীচরণ তো আমায় নিয়ে গেল ওই জঙ্গলের মধ্যে পুরো বাড়িতে। কালীচরণ সেটা আবার কে? আর জঙ্গলের পোড়ো বাড়ি তো কবেই সরকার থেকে লোক এসে ভেঙে দিয়ে গেছে। কিন্তু আমি তো... আপনি কে বলুন তো? আমি কুসুমপুরের ডাক্তার অমূল্য রতন চৌধুরী। কিষানগঞ্জ যাচ্ছিলাম রোগী দেখতে। ও, আপনিই ডাক্তার বাবু? ওরে ওরে, সবাই হাত লাগা, হাত লাগা। উঠুন উঠুন উঠুন। ঠিক আছে ঠিক আছে, এখন একটু সুস্থ বোধ করছি, আমি নিজেই উঠছি। এখন একটু সুস্থ বোধ করছেন ডাক্তার বাবু? হ্যাঁ হ্যাঁ। কিষানগঞ্জ আর কত দূর? এই তো ধুবুলিয়া এলাম, এরপরেই কিষানগঞ্জ। আপনার কি হয়েছিল বলুন তো কাল রাতে? কাল রাতে আজ থেকে ৩২ বছর আগে এমনই এক ওলা ওঠায় এই অঞ্চলে গ্রামের পর গ্রাম শ্মশান হয়ে যায়। ওদের পোড়ানোর জন্য শুনেছি কেউ ছিল না। তারপরেই মাথা কাটা অঞ্চলের প্রেতাত্মাদের উৎপাতে সূর্যাস্তের পর কেউ আসতো না। এখন দিনকাল বদলেছে, জঙ্গল কেটে সাফ হয়ে গেছে, বাস চলছে। কিন্তু এই অঞ্চলে ওদের দৌরাত্ম্য যে এখনো কিছুটা রয়ে গেছে তা আপনার অবস্থা দেখেই বুঝতে পারছি। কিষানগঞ্জ কিষানগঞ্জ কিষানগঞ্জ। ও, আমরা পৌঁছে গেলাম বোধহয়। আজ থেকে ৩২ বছর আগে যে ঘটনা ঘটেছিল, আশা করি সে ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। আমাকে লড়াই লড়তেই হবে, লড়তেই হবে। তাদের বুড়ি